শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার আদুরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি এখন সকালে কাজকর্ম ছেড়ে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে রান্না করব বাঁধাকপি ঘন্ট আর ছোট মাছ ভাজা। তো সেই কারণে আলুগুলো আগে ফার্স্টে কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণ হলুদ দিয়েছি, তো দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর রান্না করার সময় আগে বাঁধাকপিকে ভেজে নিতে হয়, না ভালো করে ভাজতে দেখবি একটু কীরকম কেমন একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ছে। সেই কারণে আগে ভালো করে ভেজে নামিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু লাল লাল করে বেশ ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো বেটে রাখা একটা মশলা আছে, এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, সমস্ত রকমের বাটা মশলা আছে। তো সেই বাটা মশলাটা আমি আগে রেডি করে রাখি, প্রত্যেকটা রান্নার সময় আমি রেডি করে রাখি। তো সেই মশলাটা দিয়ে আগে ভালো করে কষে নেব। আর বাঁধাকপি তো এখন সিজনে নয়, এখন অফ সিজনে, তো এখনও মাঝে মধ্যে খেতেও ইচ্ছা করে, তো সেই কারণেই নিয়ে আসা। তো বাঁধাকপি না ভালো করে রান্না করলে হয়, তো সেই কারণে এখন আমি এটা কষিয়ে নেব। মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এর উপরে টমেটো কুচি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেল উঠে আসলে তো ভেজে রাখা বাঁধাকপি আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হলে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তো জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করা হয়ে গেলে এতে দিয়ে দেবো গরম মশলা, আর লাস্টে নামাবার সময় দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। তো অল্প পরিমাণে দিয়েছি ঘিটা, আর ঘি দিয়ে একটু ভালো করে বেশ নেড়ে ঘন্ট ঘন্ট মতন হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে বেশ কয়েকটা চুনো মাছ এনেছিল, তো ছোটো মাছ সব রকম পাইল করা আছে, তো সেই মাছগুলি আজকে ভেজে নেব। রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন চলে এসেছি ছাদে। তো আজকে রোদ্দুরটা খুবই দিয়েছে, আর আবহাওয়াটা দেখো কত সুন্দর। তো এই রোদ্দুরের মধ্যে সমস্ত কিছু রোদে না দিলে হয়, তো সেই কারণে আমি কম্বল বালিশ সমস্ত কিছু নিয়ে ছাদে চলে এসেছি। সমস্ত কিছু রোদ্রে মেলে দেবো, কারণ প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে। তো ওখানে তিলও দিয়েছি একটু মিলে রোদে। তো তিলগুলো মিলার পর সেইগুলোকে নিয়ে এসে আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ আছাড় মেরে মেরে। তো কত সুন্দর খোসা উঠে এসেছে। তো খোসাগুলো ওঠানোর পরে আমি এভাবে কুলে করে পাছড়ে নেব। তো পাছড়ানো হয়ে গেলে দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার শুকিয়ে দেবো, ধুয়ে রোদে ছাদে মিলে দেবো আবার। তো আজকে এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড কলে ভিড়। কলে আজকে যে টাইম কলে জল দেয়নি, তো সেই কারণে এই টিউল কলে এত ভিড় হয়েছে। সেই কারণে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখতে পাচ্ছ বাসন ধুতে বসে গেছি, কারণ আমাদের এখানে সারাদিন কারেন্ট নেই। তো সেই কারণে টাইম কলে জলও দেয়নি, আর পুকুরের অবস্থা খুবই খারাপ। তার কারণ পুকুরেতে ছোট ছোট কচুরি পানায় ভর্তি হয়ে গেছে, তো সেই কারণে বাসন ধোয়ারও অসুবিধা হচ্ছে। তো সেই কারণে তো আমাদের এখানে পুকুর আছে, বড় বড় পুকুর আছে, কিন্তু সেই পুকুর ব্যবহার করার যোগ্য নয়, কারণ পুকুরেতে প্রচণ্ড পরিমাণে কচুরি পানায় ভর্তি হয়ে গেছে, যার কারণে সেখানে ব্যবহার করা মোটেও যাবে না। তো এই জন্য এখানে কলেও কী পরিমাণ ভিড় তো দেখতেই পেলে। তো আমি সন্ধেবেলা যাব জল আনতে, তখন অনেকটাই ফাঁকা হয়ে যাবে। আর এখন এই বাসনগুলো ধুয়ে নেব। ধুতে প্রায় সন্ধে হয়ে এসেছে। তো সন্ধে হয়ে গেলেও কিছু করার নেই, বাসনগুলো এখানেই ধুয়ে তারপরে আমি কলের জলে বুলিয়ে নেব। তো আমাদের পাড়াতে একটাই টিউবওয়েল কল আছে, তো সেই কারণে সমস্ত পাশের পাড়া থেকেও জল আনতে আসে। তো তার জন্যই এত ভিড় হয়েছিল। তো একদিন জল না দিলে আমাদের কিভাবে যে সমস্যায় পড়তে হয় তো আমরাই জানি। স্নান করা, বাসন ধোয়া, খাবার জল সমস্ত কিছুই তো জলের উপরই নির্ভর না, সেই কারণে জলের অনেকটাই সমস্যা হয় আমাদের। তো কী আর করা যাবে, একদিনের হয় সমস্যা করতেই হয়, কারণ কারেন্ট বাগাচ্ছে। তো সেই কারণেতেই কারেন্ট দেয়নি, তার কারণেই জলটা দেওয়া হয়নি। তো জল দিয়ে দেবে কালকে। তো বাসন ধোয়া হয়ে গেছে, আর অনেকটাই অন্ধকার হয়ে গেছে। তো আমার যা আমাকে একটা কথা বলছিল, তো সেই জন্য ওকে জিজ্ঞাসা করছিলাম। আর ধুয়ে আমরা এবার সন্ধেবেলায় চলে এসেছি টিফিন বানাতে। তো সমস্ত রকমের সবজিগুলো গ্রেট করে নিচ্ছি। আগে গাজরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর গাজর তো রয়েছে, আর আমার কাছে ক্যাপসিকামটা ছিল না, সেই জন্য দেওয়া হয়নি। তো এটা একটু লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম, যাতে জলটা ঝরে যাবে। তো অনেকটাই জল বেরোবে। তো এখন আমি চাটনি করার জন্য একটা টমেটো বসিয়ে দিয়েছি, টমেটো সিদ্ধ করতে। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল বেরোবে। তো এত পরিমাণ জল বেরোচ্ছে, সেই জন্য আদা রসুন বাটাটা আগে দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে নিচুড়ে নেব। তো নিচুড়লে দেখবে প্রচণ্ড জল বেরোচ্ছে। তো এত জল বেরোচ্ছে না, সমস্ত সবজি থেকে আগে চেপে চেপে এইভাবে জলটাকে নিচুড়ে বার করে নেব। তো বের করে নেওয়ার পর আর এতে মশলা দেব কিছু, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তো মেখে নিয়ে পরিমাণ মতো আবারও একটু লবণ দিলাম, কারণ জলটা বেরিয়ে গেছে সমস্ত, সেই কারণে টেস্ট আসার জন্য
ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব। তো এর মধ্যে এটা টেনে নেবে। আর তারপরে চাটনি করার জন্য আবার যে টমেটো সিদ্ধ বসিয়েছিলাম, তো সেটা হয়ে এসেছে প্রায় ফুটে। তো দেখলাম প্রায় টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে আর খোলাটাও নরম হয়ে গেছে। তো সেই কারণে এগুলোর ওপরে দিয়ে দেব শুকানো বেশ কয়েকটা লঙ্কা আর রসুন দিয়ে দেবো। তো দিয়ে এটা 1 মিনিটের জন্য একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি। সো টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে একেবারেই। তো এটাকে ঠান্ডা করে আর মিক্সিতে দিয়ে দেব। তো মিক্সিতে দিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু সর্ষের তেল দেব। দিয়ে ভালো করে এটা গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নেব। তো এটা একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। তো তারপরে ময়দা মাখার জন্য আমি চলে এসেছি। ময়দা নিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়েছি, এতে নিয়ে জল দিয়ে ভালো করে একটু ডো তৈরি করে নেব। নরম করে মেখে রেখে দেবো। তো ভালো করে দেখো মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেলে এটাকে একটু রেস্টে রাখার জন্য রেখে দেবো। তো অল্প পরিমাণে একটু তেল দিয়ে রেস্টে রেখে দেবো। তো রেস্টে রাখা হয়ে গেছে। এরপরে দেখো লিচি করে ছোট ছোট লিচি বানাতে হবে, কারণ এটা তো লুচি হবে না, এটা হবে মোমো। তো সেই কারণে ছোট ছোট লিচি বানিয়ে নেব। আগে বানিয়ে নিয়ে তারপরে একে বেলে দেবো, লুচির সাইজ দেবো। তো লুচির সাইজ দেবো। আমি তো সেরকম মোমোর শেপ দিতে জানি না, তবে যেটুকু পারবো সেটুকুই করব, কারণ আমি আর একবার করেও ছিলাম, ভালোই হয়েছিল। তো সেইভাবেই করব। তো আগে আমি চিকেন মোমো বানিয়েছিলাম আর ভেজ মোমো বানিয়েছিলাম। তো এখন তো ভেজ মোমোই বানাচ্ছি, চিকেন এখন নেই। তো সে পরে বানাবো আবার চিকেন মোমো। তো আগে এই লিচিগুলো ছোটো ছোটো করে পাতলা করে বেলে নেব। তো এমন পাতলা বেলবো যেন সবজিতে দিলেও বাইরে থেকে দেখা যায়। তো সেই কারণেই আমি মোমোর শেপ দিতে বসে গেছি, কারণ আমি মোমোর অনেকগুলি ডিজাইন জানি। তো এখন সেভাবে মনে পড়ছে না। তো 2-3টে আমি শেপ দিচ্ছি আর ডিজাইন বানাচ্ছি। তো দেখে নাও কীভাবে বানাচ্ছি। তোমরা বাড়িতে ট্রাই করো যারা করোনি কোনোদিন আমার মতো। তো যেরকম পাচ্ছি সেরকমভাবেই করছি। তো কেউ কিছু মনে করো না যে ভালো নকশা পারিস, তা নয়। তো যতটুকুন পারি সেভাবেই করছি। তো কাজটা চালানো নিয়ে দরকার না, সেই কারণে দেখো আমি অনেকগুলি বেশ কয়েকটা ডিজাইন বানিয়েও ফেলেছি অলরেডি। 2-3টে ডিজাইন করে ফেলেছি। তো ঝটপট করে সমস্ত কটা বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এগুলোকে বসাতে হবে। যেভাবে পিঠে তৈরি করে ভাপ দেওয়া হয়, তো সেভাবেই ভাপ দেওয়া হবে এটা। তো সেই কারণে আমি সমস্ত কটা একেবারেই শেপ দিয়ে নিচ্ছি। আজকে সারা দিন কারেন্ট ছিল না, তো সেই কারণে বসেই ছিলাম। তো কারেন্ট আসার পর তো তারপরে এই মোমো বানাতে স্টার্ট করেছি। আর এইটা বানাতে বানাতে অনেকটাই সময় চলে গেছে, রাত প্রায় 10টা বেজে গেছে। পুরো 10টা পর্যন্ত আমাদের এই মোমো বানানো শেষ হয়েছে। তো বানানো হয়ে যাওয়ার পর খাওয়া হয়েছে। দেখো বলতে বলতে সমস্ত কটাই বানিয়ে ফেলেছি। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর ভিডিওর কোনো অংশ যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলতো, ইউটিউবে একা একা কখনোই এগোনো সম্ভব নয়। সবাই সবাইকে সাপোর্ট না করলে আর ভালোবাসা না দিলে কখনোই ইউটিউবে এগোনো সম্ভব হয় না। তো সেই কারণে সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর দেখো কথা বলতে বলতে সমস্তই আমার মোমোজ ডিজাইন বানানো হয়ে গেছে। তো দেখো অলরেডি সমস্ত কটাই বানিয়ে ফেলেছি। তো ঝটপট করে সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাপানোর জন্য ভাপ দেব। তো দেখো অনেকগুলো ডিজাইন বানিয়ে রেখে দিয়েছি। তো এটা ভাপ দেওয়া, তো দেখো এটা গ্যাসে ভাপ দিয়েছি। দেখো পিঠে করার সেই ঝাঁঝরি আছে, তো সেই ঝাঁঝরিতে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো চাটনিটা রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে যে সিজুকে আমি দিয়ে দিয়েছি। সিজু তো আমাদের দুজনেই খেতে বসে গেছি, কারণ হয়ে গেলে আর লোভ সাময় করতে পারছি না। তো সেই কারণে তো মাকেও দিয়ে দিয়েছিলাম ওখানে। আর সিজু তো খাচ্ছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে ওর নতুন কোনো সুন্দর একটি ব্লগের সঙ্গে। আর দেখো আমরা লাস্টে মান্ডিতে আমরা দুজনে বসে পড়েছি নিয়ে দুজনে খেতে।